আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পাড়ার সমাধান প্রকল্পে পুকুর সংস্কারে 10 লক্ষ টাকা খরচের বোর্ড, তারপরও রাতের অন্ধকারে জেসিবি নিয়ে পুকুর সংস্কারের কাজ। চাপদানি নববিদ্যার দিলীপ সিং কাজ আটকায়, ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য। মৃতদেহ সৎকার করার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনা নৈহাটির রামঘাট শ্মশানের রাজনৈতিক তরজা। রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের পর সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক উন্নয়নের খতিয়ান দেখতে পোলবা দাঁতপুর সমষ্টি উন্নয়নের দপ্তরে। ব্রতচারী স্রষ্টা গুরু সদয় দত্তের জন্মদিবস পালন শ্রদ্ধার সঙ্গে চন্দ্রনগরের ব্রতচারী অঙ্গনের সদস্যদের। ব্রতচারীর মধ্য দিয়েই বাংলার লোক শিল্প সংস্কৃতিকে তুলে ধরা হয়। আসছে বিস্তারিত খবরে। রাতের অন্ধকারে জেসিবি নিয়ে এসে বৈদ্যবাটির গড়বাগান এলাকায় পুকুর সংস্কারের অভিযোগ। খবর পেয়ে সেই কাজ রুখে দিলেন বিজেপি বিধায়ক। ঘটনাস্থলে পৌঁছয় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ।
নৈহাটিতে রাধাবল্লভ রোডে একটি পরিত্যক্ত রেল আবাসনের ভিতর থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনার নৈহাটি পৌরসভা 27 নম্বর ওয়ার্ডের রাধাবল্লভপুর এলাকার পরিত্যক্ত কোয়ার্টারের ভেতর থেকে উদ্ধার বোমা। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাইরে থেকে অজানা কয়েকজন ব্যক্তি এখানে আস্তানা তৈরি করে ক্লাব তৈরি করেছিল। তারাই এই বোমা রাখতে পারে বলে মনে করছে স্থানীয়রা। কোয়ার্টারে ছেলে পেলে নিয়ে আমার স্বামী রেলে চাকরি করে, তা আমরা এখানে থেকে গেছি। কোথায় যাব? ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কি করবো? পুরো আমরা দেখি যে আসে যায়, তা আমরা কি বলবো? তো হয়তো কি পেয়েছে, ওই ক্লাব ঘরে তবে বোম পেয়েছে একটা, তো ওই জন্য ওরা বলছে কি এখানে কে কে আসছিল। তা আমরা অত দেখি, আমরা তো কাজে, আমরা অত জানি না কোথাকার আসতো, আমরা তো কাজে থাকি, আমরা তো পৌরসভায় কাজ করি। বদলি ভয় কেন লাগবে? আমরা এখানে অনেক দিন থেকে আছি। স্বামী মরে গেল, না না ওইসব আমরা জানি না যে ওর ভেতরে আছে, আমরা তো দেখিনি। দেখলো, খোঁজ করলো তো পেলো, বোম পেলো। বম পাওয়া গেছে, তাই এসে স্যার। হ্যাঁ, ক্লাবই আছে, রেলের ঘর, কিন্তু ছেলেরাই আড্ডা মারতে ক্লাব বানিয়েছিল সব। অনেক দিন ধরেই সবাই আসা যাওয়া করছে। হ্যাঁ, অনেক দিন ধরে। শুনলাম তো এখনই, স্যাররা আসলে তো বলছে বম আছে, তোমরা পাশে থাকো, তোমরা জানো না। এবার রাত বিরাতে কেউ এনে রাখলে আমরা কি করে জানবো? হ্যাঁ, বাইরের ছেলেরাই সবই থাকতো, আড্ডা মারতো, ভিতরে বসে থাকতো। সব এইদিক সেই দিককারই ছেলেরা, সব এইদিকে ওইদিকের সবই আসতো। সেটা কি করে বলবো? এটা জানি না। হ্যাঁ, রেলের করে কোন দলের আছে আমরা তো জানি না। এটা অনেকটাই ভয়ে রয়েছি বলেই তো বাইরে, ঘর থেকে এখনো খাওয়া দাওয়া করিনি, বাইরে পড়ে রয়েছি। হ্যাঁ, ভয়ে রয়েছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয়লাভে বিজয় মিছিল। মিছিলে অংশ নেন কয়েকশো বিজেপি কর্মী। ইসবার 200 পার এই স্লোগান তুলেছিলেন 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে এসে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নরেন্দ্র দামোদর দাস মোদী থেকে অমিত শাহ সহ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্বরা ভোট প্রচারে এসে এই স্লোগানই তুলেছিলেন। দুদফায় রাজ্যের নির্বাচন গ্রহণ করা হয়। 4 মে ভোট গণনার পর দেখা গেল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই স্লোগান সত্যি হলো। 207টি বিধানসভা আসনে জয়ী হয়ে রাজ্যে প্রথমবার বিজেপি ক্ষমতায়। আর এই জয়ে বিজয় মিছিল করছে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকরা। গেরুয়া আবির উড়িয়ে আবির মেখে মিছিলে হাজির হচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা, সঙ্গে পাও মেলাচ্ছেন সাধারণ মানুষ। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হওয়ার পর এরকমই দৃশ্য দেখা গেল সিঙ্গুরে। তবে অন্যান্য বিধানসভা আসনের থেকে এই আসনে রাজ্যবাসীর চোখ ছিল। বিজেপির জয় পাওয়াতে স্বাভাবিক কারণেই উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা জয় উল্লাসে মাতলেন। আজকের ভবিষ্যতে এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। একমাত্র বিজেপি এখানে পঞ্চায়েত দখল করবে, তার প্রস্তুতি আমরা দিতে চলেছি। আচ্ছা, আপনি এই জয়কে কিরম জয় দেখছেন? এই জয় বলার নয়, এই জয় মানুষের জয়। এই জয় সনাতনীদের জয়। শুভেন্দু অধিকারী মশাই দেখিয়ে দিয়েছে শুধুমাত্র সনাতনীদের নিয়ে সরকার গঠন করা যায়। এটা শুভেন্দু অধিকারী মশাই দেখিয়ে দিয়েছে আমাদেরকে, পশ্চিমবঙ্গবাসীকে দেখিয়ে দিয়েছে। আমাদের হিন্দুদের জয়, এ জয় আমাদের সমস্ত পশ্চিমবাংলা মানুষের জয়। পশ্চিমবাংলা মানুষ গেরুয়া আবির মেখেছে, হচ্ছে বড় কথা। আচ্ছা, বর্তমানে আমাদের পদক্ষেপটা কি? বর্তমানে পদক্ষেপ আছে মানুষের সাথে চলা করা, মানুষের সেবা করা, মানুষকে নিয়ে একসাথে চলা। এই পশ্চিমবাংলার যা দুর্নীতির যা পরিস্থিতি তৈরি করেছে এই মমতা ব্যানার্জি, সেটাকে শুধরে আমরা এক নতুন বাংলা করতে চলেছি। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। মৃতদেহ সৎকার করার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল নৈহাটি পৌরসভার রামঘাট শ্মশানঘাটের বিরুদ্ধে। ঘটনায় সরব হয়েছেন মৃতদেহ সৎকার করতে আসা মানুষজন থেকে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের পর সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক উন্নয়নের খতিয়ান দেখতে পোলবা দাগপুর সমষ্টি উন্নয়নের দপ্তরে। ব্রতচারী স্রষ্টা গুরুসদয় দত্তের জন্মদিবস পালন শ্রদ্ধার সঙ্গে চন্দ্রনগরের ব্রতচারী অঙ্গনের সদস্যদের। ব্রতচারীর মধ্য দিয়েই বাংলার লোকশিল্প সংস্কৃতিকে তুলে ধরা হয়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। বিজেপির জয় মানত পূরণ হতেই জয়ের আনন্দের দণ্ডি কেটে হনুমান মন্দিরে পুজো দিলেন বাঁশবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বুথ সভানেত্রী অপরাজিতা ঘোষ। বিজেপির জয়ে মানত পূরণ। রাজ্যে বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়াতে দণ্ডি কেটে হনুমান মন্দিরে পৌঁছলেন বাঁশবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বুথ সভানেত্রী অপরাজিতা ঘোষ। এদিন তিনি গঙ্গায় স্নান করে দণ্ডি কেটে হনুমান মন্দিরে পৌঁছন, তার মানত পূরণ করেন। জানা গিয়েছে, বাঁশবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বুথ সভানেত্রী অপরাজিতা ঘোষ তিনি নির্বাচনের আগে মানত করেছিলেন রাজ্যে বিজেপির শাসন প্রতিষ্ঠা হলে গঙ্গায় স্নান করে দণ্ডি কেটে হনুমান মন্দিরে পৌঁছে পূজা অর্চনা করবেন। সেই মতো তিনি এদিন তার মানত পূরণ করলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। উপস্থিত বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যেও দেখা গিয়েছে উচ্ছ্বাস, আনন্দ। গোটা এলাকা জুড়ে ওঠে জয় শ্রীরাম ধ্বনি। অপরাজিতা ঘোষ জানান, এটি শুধু রাজনৈতিক বিষয় নয়, তার বিশ্বাস ও আস্থার বিষয়। রাজ্যে যেভাবে মহিলাদের সম্মানহানি হচ্ছিল, তাতে বিজেপি শাসন প্রতিষ্ঠা হওয়াতে মহিলারা সাহস পাবেন বলেই তিনি আশাবাদী। অপরাজিতার ভক্তি ও বিশ্বাস এলাকায় বিশেষ নজির হয়ে উঠেছে। কি বলছেন তিনি, তার বিশ্বাস এবং মানত সম্পর্কে শুনবো। সেইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বজরংবলীকে অনেক ডেকেছি যে সপ্তগ্রাম বিধানসভা থেকে আমাদের স্বরাজদা যেন জিততে পারে আর দিকে দিকে যেন বিজেপির জয় হয়। আমরা সেই জয়টাই পেয়েছি তার কাছে। তার জন্য আমার এত বড় আজকে মানসিকটা পূরণ করা হলো। যাকে এবার সবার জয় মানে আমারও জয়। প্রচণ্ড গরম আছে, ঘাট থেকে মন্দির অবধি প্রায় 2 কিলোমিটার রাস্তা। এটা কোনো ব্যাপার না, এটা সবার যদি ভালো হয় আমার ভালো হবে।
ঈশ্বরের কৃপা থাকলে সব হয়, তার কৃপায় আজকে আমরা এত বড় পথ দেখতে পেয়েছি। সুতরাং তার জয় মানে আমাদের সবার জয়, তার দয়ায় আজকে আমাদের সব কিছু। স্বরাজদা সবার ভালো করুক, আমাদেরও ভালো হবে। কোথা থেকে শুরু করলেন? বাঁশবেড়িয়া হংসেশ্বরী ঘাট থেকে শুরু করেছি, আর বজরংবলীর মন্দিরে এসে শেষ করেছি কলবাজার বজরংবলীর মন্দিরে। আর কি চাইছেন এবার? স্বরাজদা তো জিতে গেল, স্বরাজদা জিতে গেল, সবার ভালো হোক, ভালো হবেই। মোদিজির জয়, মোদিজি সবাইকে ভালো করছে, ভালো করবে, দুনিয়ার জয় হোক, এটাই, আর কিছু না। বজরংবলীর কৃপায় সব ঠিক হোক, ব্যাস। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি আরবিসি কলেজে তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীদের দাদাগিরির অভিযোগ। দুষ্কৃতী মুক্ত করতে দুষ্কৃতীদের বের করে দিয়ে শান্তির বার্তা দিলেন এবিভিপির সদস্যরা। নৈহাটি আরবিসি কলেজে তৃণমূলের দুষ্কৃতীদের বের করে দিয়ে শান্তির বার্তা এবিভিপির। সোমবার হঠাৎ বিশ্বস্ত সূত্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বরা জানতে পারেন নৈহাটি আরবিসি কলেজে পুনরায় তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা ভেতরে ঢুকে দাদাগিরি করতে শুরু করেছে। আর এই দুষ্কৃতিগিরি করার অভিযোগে তাদের বের করে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন বিজেপি নেতা সৌম্যদীপ মোদক, শুনুন। অপরদিকে এবিভিপির ব্যারাকপুর জেলার জয়েন্ট সেক্রেটারি সৌরভ সরকার জানান, ঘটনা ঘটেছিল পার্থ বলে একজন দুষ্কৃতী, যিনি তিনাঙ্কুরের একদম শুভাকাঙ্ক্ষী, তিনাঙ্কুরের সব কিছু সঙ্গী, সুখ দুঃখের সব কিছু সঙ্গী। কলেজের এতদিন দুষ্কৃতিরাজ করেছে, প্রতিটা স্টুডেন্টকে কোনো না কোনোভাবে অ্যারেস্ট করেছে, প্রচুর টাকা খেয়েছে, সেটারও আমরা হিসাব বের করছি। প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা হয়েছে, যে ডে কলেজ এবং ইভিনিং কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা হয়েছে। আমরা কলেজের ব্যাপারটা নিয়ে সেটা নিয়ে কথা বলবো। বহু টাকার কথা হয়েছে। তা আজকে দেখলাম ওরা এসছে, এতদিন কলেজে তারা অত্যাচার করেছে, এমনকি আমাদের যে কজন স্টুডেন্ট আছে তারা আজকে বিগত 2 বছর এদের জ্বালায় কলেজে আমরা কেউ ঢুকতে পারিনি, ঠিক আছে। তা এদের জন্যই আমরা কলেজে আজকে এদের দুষ্কৃতিতে বের করার জন্য এসেছি, যাতে এরা কলেজে আর কোনো দিন খবর পেয়ে এসেছি কলেজে যেন দুষ্কৃতি মুক্ত হয়, কলেজ যেন সুস্থভাবে থাকে। প্রিন্সিপালের সঙ্গে আমরা কথা বলেছি। কলেজের বহুত প্রবলেম, কলেজের স্টুডেন্টরা কলেজে ক্লাস করতে যাচ্ছে না, বলে খালি ইউনিয়নের গরম দেখি কলেজে ক্লাস করতো না, কেউ শালি ক্লাস করবে না, সবাই প্রিন্সিপাল এটাই আমাদের কমপ্লেন করেছে। প্রতিটা স্যার ক্লাসে গিয়ে বসে থাকছে, কোনো হচ্ছে না। আরবিসি কলেজের নাম যেভাবে আমাদের নৈহাটিতে ছিল সেভাবে আরবিসি কলেজের নাম এখন নৈহাটিতে নেই। সেটাকে আমরা যথাযথভাবে চেষ্টা করব, 100-200% আমরা চেষ্টা করবো আরবিসি কলেজের নামটাকে আরও গর্বিত করে তোলার। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের এই মাটি আমরা কোনোদিন নোংরা হতে দেব না। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রশাসনিক কাজকর্ম এবং উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিতে দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে পোলবা দাঁতপুর সমষ্টি উন্নয়ন কার্যালয়ে সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ।
নিচ্ছি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ব্রতচারী স্রষ্টা গুরুসদয় দত্তের জন্মদিবস পালন শ্রদ্ধার সঙ্গে চন্দ্রনগরের ব্রতচারী অঙ্গনের সদস্যদের। ব্রতচারীর মধ্য দিয়েই বাংলার লোকশিল্প সংস্কৃতিকে তুলে ধরা হয়। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। মাধ্যমিকের রাজ্য ভিত্তিক নবম স্থান অধিকারী নৈহাটির অনিকেত শীলের বাড়িতে পুষ্পস্তবক এবং মিষ্টির হাঁড়ি নিয়ে অনিকেতকে সংবর্ধনা জানালেন নবনির্বাচিত বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। নৈহাটিতে মাধ্যমিকের রাজ্য ভিত্তিক নবম স্থানাধিকারী অনিকেত শীলের বাড়িতে বিধায়ক উপস্থিত হয়ে সংবর্ধনা। নৈহাটি হাসপাতাল রোডে এবারের রাজ্যভিত্তিক মাধ্যমিকের নবম স্থান অধিকারী অনিকেত শীলের বাড়িতে নবনির্বাচিত বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় উপস্থিত হয়ে পুষ্পস্তবক এবং মিষ্টির হাঁড়ি হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন। এবারে মাধ্যমিকে 689 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে অনিকেত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবনির্বাচিত বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, তিনি অনিকেতের পাশে সবসময় রয়েছেন। অপরদিকে কি জানাচ্ছেন অনিকেত শীল, শুনুন। আমার এরপর প্রধানত ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। আমি জয়েন্ট এক্সাম দিতে চাই, জেইই। এরপর যদি চান্স পাই সেখানে আইআইটিতে পড়ার ইচ্ছা আছে। আর আমার বাবা যেরকম ইচ্ছা প্রকাশ করলেন যে আমি যেন ইউপিএসসি এক্সামটা অন্তত একবার দিই, সেটা আমি অবশ্যই চেষ্টা করব, একবার অন্তত ইউপিএসসি এক্সামটা দেব। তুমি দিনে কত ঘন্টা পড়তে? আমি দিনে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা মতো পড়তাম। আমি সকালবেলার দিকে একটু কমই পড়তাম, রাতের দিকে একটু বেশি পড়তাম। রাত 11টা থেকে 1টা 2টো পর্যন্ত একটু পড়তাম, মানে আমার ওই সময়টা পড়ায় মন বসত। কতগুলো টিচার সামনে? ক্লাস 10-এ আমার প্রায় 6 জন টিচার ছিলেন,
সেই সমস্ত প্রাইভেট টিউটাররা পাশাপাশি স্কুল শিক্ষকরা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। আমার এই সাফল্যের পিছনে তাদের অত্যন্ত বড় একটা অবদান রয়েছে। এর পাশাপাশি বাইরেও কি করে? পড়াশোনার বাইরে যেমন আমি প্রথম টেনের প্রথম দিকে আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম। প্রথম মাঠে গিয়ে ক্রিকেট খেলাধুলা একটু করতাম, কিন্তু শেষের দিকে পড়াশোনার চাপে আর খেলাধুলা সেরকম হতে পারিনি। কিন্তু বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতাম, বন্ধুদের সাহচর্যে থাকতাম, বন্ধুদের নানা রকম সাহায্য যেমন করতাম তেমনি তাদের থেকেও নানা রকম সাহায্য আশা করতাম, তারাও সাহায্য করতেন আমাকে। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আরেকটু ওর থেকে মানে আমরা ভেবেছিলাম ও আরেকটু মানে এগাবে বা একটু বেটার কিছু র্যাঙ্ক, ঠিক আছে, এটাতেই অনেক কিছু আমার কাছে অনেক বড় পাওনা। আপনি সর্বক্ষণ ছেলেকে দেখভাল করেন? না, আমি আর বাবা দুজন সব সময় অল টাইম, দুজনে, একজন এখানে থাকলে আর একজন ওই পেছনে। মানে আমাদের একটা ছোট্ট দোকান আছে, ওই দোকানে একজন থাকি, একজন ওই পেছনে, আবার যে দোকানে থাকবে না মানে অল্টারনেটিভ দুজনে আমরা সার্ভিস দিয়ে গেছি সব সময় ওই পেছনে। বিধায়ক আসলেন, এতে আমার বিশাল বড় একটা প্রাপ্তি, মানে ছেলের জন্য আমার এখন গর্বিত। আমি বিধায়ক কী বললেন, কীভাবে হেল্প করতে? আমাদের সব বলে গেল, ছেলে পড়াশোনার জন্য সমস্ত কিছু যেরকম দরকার সমস্ত কিছু উনি আমাদের সাপোর্ট করবেন। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনাতে এবং কবিকে মালা পরিয়ে ইটভাটার শিশুদের নিয়ে কবিগুরুর জন্মজয়ন্তী পালন অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠনের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তার জন্মদিনে বরণ করে নিল ইটভাটার শিশুরাও। তারা চিনল তাদের কবিকে, তবে এই চিনতে সাহায্য করলো অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন। অন্তর্বীক্ষণ বনানী পাঠশালায় ইটভাটার শিশুদের নিয়ে বিশ্বকবির জন্মদিন পালন নতুন নয়। কবিকে মালা পরিয়ে প্রণাম জানালো শিশুরা। পান্ডুয়ায় পড়ুয়ারা নিজের হাতে মালা গেঁথে ফুল অর্পণ করে রবীন্দ্রিক নাচ গান কবিতায় জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে আনন্দময় এবং চমকপ্রদ করে তোলে। শ্রমিক খেটে খাওয়া জীবনে এমন মহতী ঠাকুর পুজোয় অংশগ্রহণ করতে পেরে শিশুরাও আপ্লুত। পরে ভাটায় আবার পড়াশোনা করে, বা ভেরি গুড, খুব সুন্দর নমস্কার হয়েছে ঠাকুরকে। চলো পরে কে আছে, চলে এসো। বা কত ফুল নিয়ে এসেছিস রে গণেশ, তুই পারিস, আমার কোথায় পেলে এত ফুল? বাহ, নমস্কার 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 করতেই হবে। তারপরে ও মা, কি সুন্দর হয়েছে এটা, ভেরি গুড, নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, নমস্কার করো। ও দেখো ভরে গেছে ঠাকুরটা, কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো? এটাই তো চাইছিলাম। বা কুসুম, এসো 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 এসো। হ্যাঁ, নমস্কার করো। হ্যাঁ, করবো, সব করবো আজকে, দাঁড়া, তো করবোই। হ্যাঁ হ্যাঁ, কার জন্য দাও, ওখানে রাখো, দাও, ওখানে বুঝে দাও, খুব সুন্দর। হ্যাঁ, পাশে, ভেরি গুড, খুব ভালো লাগছে, এটা দিলে আর সুন্দর লাগছে। এসো তোমরা, চলো তোমরা, চলো তোমরা, চলো। এই যে পুচকেগুলো দাও, দিয়ে দাও, এই যে পুচকেগুলো। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বিভিন্ন পণ প্রনিয়ম প্রণীতি সহ নৃত্যালী গীতালির মধ্য দিয়ে ব্রতচারী স্রষ্টা গুরুসদয় দত্তের জন্মজয়ন্তী পালন চন্দননগর ব্রতচারী অঙ্গনের সদস্যদের।
আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34°C, সর্বনিম্ন তাপমাত্রা 27°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।